ওয়েলকাম টু মাই আগন্তুক ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কাছে নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের ইলিয়াস যে পাঠ্য গল্পটি আছে সেই গল্প থেকে 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্নটি দেখো, ক্রমে ক্রমে সব সয়ে গেল। সয়ে যাওয়া শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। ঠিক আছে, তো ক্রমে ক্রমে সব সয়ে গেল, সয়ে যাওয়া শব্দের অর্থ হলো লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃত অংশে সয়ে যাওয়া বলতে সহ্য হয়ে যাওয়া বা মানিয়ে নেওয়া বোঝানো হয়েছে। এবার তাৎপর্য, বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগি বিপুল সম্পত্তি হারিয়ে সর্বহারা হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেয়েছিল। এর বিনিময়ে ইলিয়াসকে গ্রীষ্মকালে মোহাম্মদ শাহ তরমুজ খেতে কাজ করতে হতো এবং শীতকালে গরু ও ঘোড়াদের দেখাশোনা করতে হতো। তার স্ত্রী শামসেমাগির কাজ ছিল ঘটকের দুধ দোয়া এবং কুমিজ তৈরি করা। প্রথম দিকে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে কষ্ট হলেও মনের জোরে ধীরে ধীরে তাদের সব সয়ে গেল। নেক্সট কোশ্চেন, তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বললেন। তাকে বলতে কার কথা বলা হয়েছে? এখানে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে তাকে বলতে একসময়ের ধনী কিন্তু বর্তমানে সর্বহারা বৃদ্ধ ইলিয়াসকে বোঝানো হয়েছে। তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কী বলেছিলেন না, মোহাম্মদ শাহ তার বাড়িতে আসা অতিথিদের জিজ্ঞাসা করে দরজার পাশ দিয়ে চলে যাওয়া বৃদ্ধ মানুষটিকে তারা দেখছেন কিনা, কারণ ওই বৃদ্ধের নাম ইলিয়াস। সে একসময় সেই অঞ্চলেরই সবথেকে ধনী ও অতিথিপরায়ণ ব্যক্তি ছিল। তার সুখ্যাতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন সে সর্বহারা এবং নিজের স্ত্রীর সঙ্গে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের কাজ করে। নেক্সট কোশ্চেন, বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো। বুড়ো বুড়ি বলতে যাদের কথা বলা হয়েছে তাদের রেখে মোহাম্মদ শাহর কী লাভ হয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াস গল্পে বুড়ো বুড়ি বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগিকে বোঝানো হয়েছে। তাদের রেখে মোহাম্মদ শাহর কী লাভ হয়েছিল না, ইলিয়াস দম্পতি নিজেরাই একসময় মনিব ছিল, ফলে সব রকমের কাজে তারা পারদর্শী। তাছাড়া তারা অলসও ছিল না। মোহাম্মদ শাহর বাড়িতে থেকে তারা খাওয়া ও পড়ার বিনিময়ে তারা সাধ্যমতো নিরলস পরিশ্রম করত। এর ফলে ইলিয়াস ও তার স্ত্রীকে রেখে মোহাম্মদ শাহ লাভই হয়েছিল। নেক্সট, অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক করে শব্দ করল। অতিথি কে? এখানে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃত অংশে উল্লিখিত অতিথি হলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত মোল্লা সাহেবের আত্মীয়। তাদের বিস্ময়ের কারণ কি না, অতিথিরা সকলেই ইলিয়াস ও তার সুনামের সঙ্গে পরিচিত ছিলেন, কিন্তু তাকে কখনো চোখে দেখেননি। তাই একসময় সে ইলিয়াস বিত্তশালী ও অতিথিপরায়ণ ছিল, বর্তমান পরিস্থিতিতে তার দুর্দশার কথা শুনে এবং ভাগ্যের চরম পরিহাসের কথা ভেবে অতিথি বিস্মিত হলেন। নেক্সট, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? বক্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে একজন ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ বেশ কয়েকজন অতিথি হয়ে এসেছিলেন। সেখানে মজুরের কাজে রত একদা বিত্তশালী ইলিয়াসের কথা জানতে পেরে অতিথিদের মধ্যে একজন তার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অতীত জীবনের সুখ সমৃদ্ধি হারিয়ে বর্তমানে দুরবস্থার জীবন সম্পর্কে ইলিয়াসের কী উপলব্ধি সেই বিষয়ে কথা বলার জন্যই অতিথি ইলিয়াসের সঙ্গে দেখা করতে চান। এই উত্তরটুকু লিখতে হবে।